আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আপনারা কে কোন জেলা থেকে অথবা কে কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে গিয়ে মেহেদি টক্স ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমি সেখানে নিয়মিত এডুকেশনাল রিলেটেড এমসিকিউ, সাধারণ জ্ঞান অর্থাৎ বিভিন্ন জিনিস আপলোড অর্থাৎ পোস্ট দিয়ে থাকি। আশা করি আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা মেহেদি টক্স ফেসবুক পেজটিতে গিয়ে মেসেজ দেবেন, সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে আলোচনা করেছি, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশনটা ইন ডিটেলসে আলোচনা করব, যাতে আপনাদের আর কোনো ডাউট না থাকে। জাস্ট আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত 3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। অনুপাতকে আপনারা সবসময় 2 বলবেন। ওকে, আমি আপনাদেরকে প্রথমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো এখানে অনুপাত দেওয়া আছে 3:1, এই অনুপাতের জায়গায় আপনারা 2 বলবেন। সো 3√3:1 ওকে। অনেকে ইজ 2 বলে, ইজ 2, যাই হোক আপনারা বলবেন এটা √3:1, এইভাবে অনুপাত বলার চেষ্টা করবেন। এখন আমরা এটা বোঝার চেষ্টা করি। যদি আমাদের একটা গাছ এরকমভাবে হয়, ওকে, আর এটা যদি ভূমি হয় অর্থাৎ ভূতল হয়, তাই না, তাহলে গাছের ছায়া এইদিকে পড়বে অথবা এইদিকে পড়বে, যে কোনো একদিকে পড়বে, তাই না। সো আমরা যদি এদিকে গাছের ছায়াটা ফেলি, এভাবে গাছের ছায়াটা, এভাবে গাছের ছায়া এভাবে পড়বে, তাই না। সো এই গাছটা এভাবে এদিকে হয়ে যাবে, গাছটা এভাবে এদিকে হয়ে যাবে। সো এটা মনে করলেন গাছের ছায়া এতদূর পর্যন্ত, তাহলে এখান থেকে এটা যোগ করলে আমরা এটা পেয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বোঝানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে গাছ, সাপোজ এটা আমাদের গাছ, তাহলে গাছের ছায়া এদিকে পড়বে, এটা গাছের ছায়া এদূর পর্যন্ত মনে করেন, তাহলে এটা আমাদের গাছ, এটা হচ্ছে গাছের ছায়া। গাছ এবং গাছের ছায়ার অনুপাত দেওয়া আছে √3:1। সো √3 এখানে দিলাম, এখানে কি দেবো? 1 দেবো। এবং বলেছে গাছের উন্নতি কোণ, তাই না। সো উন্নতি কোণ কোনটা আমরা জানি, এই শীর্ষ থেকে এই শীর্ষ, তাই না। তো শীর্ষের সাথে এখানে যে কোণটা উৎপন্ন হবে ভূতলে ছায়ার সাথে, সেটা হচ্ছে শীর্ষের উন্নতি কোণ। ওকে, আর উন্নতি অবনতি সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। এই ভূতলের উপরের সাথে যদি উন্নতি কোণ উৎপন্ন হয় ভূতলের উপরের সাথে, তাহলে সেটা হবে উন্নতি কোণ। শর্টকাটে কিন্তু এগুলা, আর সংজ্ঞা আছে অন্যরকমভাবে, যাই হোক সেটা আমি বলছি না। ভূত্বকের উপরে যেটা কোণ উৎপন্ন হবে সেটা উন্নতি, নিচে হবে অবনতি, তাই না। আমরা যদি এটা অবনতি কোণ আঁকতাম তাহলে গাছটা এদিকে নিচে আঁকতাম, তাই না, এবং এটা যোগ করে দিতাম, তাহলে এটুকু হতে অবনতি। ওকে, সো অবনতি কোণ এভাবে সচরাচর আঁকে না, সচরাচর কিন্তু এইভাবে আঁকে না, তাই না, উল্টা দিকে আঁকে না, আঁকে কীভাবে? এইভাবে করে। এটা যেহেতু একটা কি সরলরেখা, এটার সাথে কী আঁকবে? এটা সমান্তরালে আরেকটা সরলরেখা আঁকবে, তাহলে এটাকে আমরা কী ধরবো? অবনতি কোণ। কারণটা কি? দুইটা সরলরেখা, এটা কি আছে? জেড আকৃতি, তাই না, তার মানে এটা যতটুকু হবে এটা ততটুকু, একান্তর কোণ অনুসারে এভাবে কিন্তু উন্নতি অবনতি কোণ আঁকা হয়। যাই হোক, সেটা আমাদের মেন বিষয় না। আপনারা চাইলে উন্নতি অবনতি এগুলো পরে বুঝে নেবেন। আমি একটু শর্টকাটে বুঝে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা ক নম্বর প্রশ্নটির সলিউশনটা ইন ডিটেলসে বুঝে দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো ক নম্বর দেওয়া আছে, এটা আমরা লিখে নেব। দেওয়া আছে গাছের উচ্চতা এবং ছায়ার অনুপাত। গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1। ওকে, এখন আমরা এখানে আঁকার চেষ্টা করি চিত্র। এটা আমাদের সাপোজ গাছ, আর এই গাছের ছায়াটা যদি এদিকে পড়ে ভূমির সাথে, ভূতলের সাথে, তাহলে এরকম হবে, তাই না। সো গাছের অনুপাত কী দেওয়া আছে? গাছের উচ্চতা এবং ছায়ার অনুপাত √3:1। সো আমরা এটাকে √3 ধরে নেব, এটাকে আমরা কী ধরে নেব? 1 ধরে নেব। এবং এখানে চাইলে √3x কিংবা √3 সাথে কোনো চলক ধরা যেত, সেটা আমরা করছি না। সেরকমভাবে করলে অঙ্কটি ভালো হয়, বাট আমরা এভাবে করব। ওকে, অনুপাত এবং সমানুপাত অধ্যায়ে কিন্তু অনুপাত এবং সমানুপাত সম্পর্কে আলোচনা আছে, সেগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। সো আমরা উচ্চতা ধরলাম √3 এবং ছায়া ধরলাম 1। এখন আমাদের উন্নতি কোণ বের করতে বলা হয়েছে। সো আমরা এখন উন্নতি কোণ আঁকি এভাবে করে। সো এটা হচ্ছে উন্নতি কোণ, তাই না। এটাকে আমরা কি ধরে নেব? থিটা ধরে নেব।
তার আগে আমরা এগুলো লেভেল দিয়ে নিই। আমি এটাকে এ দিলাম, এটাকে বি দিব, এটাকে সি দিব। ওকে, এখন আমরা এই থিটা কোণের সাপেক্ষে বাকি কাজগুলো করব, তাই না? যেহেতু আমাদের উন্নতি কোণ থিটার মানটা বের করতে বলা হয়েছে, সো থিটার সাপেক্ষে বের করব। এটার সাপেক্ষেও বের করা যায়, এই কোণের সাপেক্ষে। আমরা এখন থিটা অর্থাৎ সি কোণের সাপেক্ষে করব। তাহলে থিটা কোণের সাপেক্ষে, ওকে। তার আগে আপনাদের কিন্তু এই সূত্রগুলো জানতে হবে, বিশেষ করে ত্রিকোণমিতির ফর্মুলাগুলোর মধ্যে এগুলো জানতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো জানতে হবে। এখন আমরা বিশেষ করে এই সূত্রটি ব্যবহার করব, সাইন থিটা সমান ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাই না? সো থিটার এই বিপরীত বাহুটা হবে লম্ব, সো এটা হচ্ছে লম্ব √3, আর সমকোণের বিপরীত বাহুটা হবে কি অতিভুজ, সো এটা অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, তাই না? আমি বিষয়টা আবার বলে নিই, এই থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাই না? অর্থাৎ আমরা এখানে লম্ব এবং ভূমির মান পাচ্ছি। আর লম্ব এবং যদি ভূমি দেওয়া থাকে, লম্ব আর ভূমি, তাহলে লম্ব এবং ভূমির মধ্যে আমরা সম্পর্ক জানি ট্যান থিটা, তার মানে এখানে আমাদের ট্যান থিটা সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি পাবো? সূত্র মতে আমরা পাই ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি, সো লম্ব হচ্ছে এখানে কি এ বি, ভূমি হচ্ছে কি বিসি। এখন ট্যান এ থিটার জায়গাতে কি বসাবো? কিছু নাই, তার জন্য থিটা রেখে দিলাম, আর অ্যাকচুয়ালি থিটার মান তো বের করবো, তাই না? এ বির জায়গাতে আমরা কি বসাবো? √3, বিসির জায়গাতে বসাবো 1। এখন ট্যান থিটা রেখে দিলাম, এখানে কি পাই আমরা? √3 পাই, তাই না? যেহেতু নিচে 1 আছে সেটা লিখবো না। ট্যান থিটা, যেহেতু এই পাশে ট্যান আছে তার জন্য আমরা এই পাশেও ট্যান লিখলাম। এখন ট্যান কত ডিগ্রি? এর মান √3, আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান √3। এখন ট্যান ট্যান আউট হয়ে গেল, অতএব থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। তাহলে আমরা উন্নতির কোণের মান কত পেলাম? 30 ডিগ্রি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন লাস্টে লিখে দেবো গাছের উন্নতি কোণ 60 ডিগ্রি, তাই না? সরি, এটা 60 ডিগ্রি হবে না, এটা 30 ডিগ্রি হবে না, এটা 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, আমি দেখিয়ে দিই। এই হচ্ছে যে ট্যান √3, এটা হচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে, তাই না? সো আমাদের এখানে হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব গাছের উন্নতি কোণ 60 ডিগ্রি। দিস ইজ দ্য ফাইনাল আনসার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই খ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। আমরা খ নম্বর প্রশ্ন লক্ষ্য করি, 1 নম্বর চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এ বি এর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। সো খ নম্বর প্রশ্নটি আমরা সুন্দর করে এখন বুঝে নিব, সলিউশনটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। খ নম্বর চিত্র 1 হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এটার মানটা বের করতে বলা হয়েছে। এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয় তাহলে এটা অ্যাকচুয়ালি উচ্চতা, তাই না? তাহলে এটাকে এইচ ধরতে পারি অথবা এ বি আকারে লিখে দিতে পারি, নো প্রবলেম, একভাবে লিখলেই হলো। ওকে, আর এখানে আমরা এক্স ধরবো বা এখানে এক্স ধরবো যে কোনো এক জায়গাতে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই পুরোটুকু এম এন দেওয়া আছে 1500 মিটার, তাই না? এম এন কি দেওয়া আছে? 1500 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে এম এন সমান্তরাল এম এন, তাই না? এম ড্যাশ এন ড্যাশ সমান্তরাল কি এম এন, অর্থাৎ এই দুইটা পরস্পর সমান্তরাল, এই দুইটা সরলরেখা পরস্পর কি সমান্তরাল। ওকে, এখানে একটু টাইপিংয়ে ভুল করেছি, এটা এখানে হতো এবং এটা একটু পরে এখানে হতো, তাই না? চিত্র 2টা পরে হতো, এটা আগে হতো, কারণ এটুকু হচ্ছে চিত্র 1-এর অংশ। ওকে, যাই হোক টাইপিং একটু ভুল হয়ে গেছে চিত্রতে, সেটা বিষয় নিয়ে আমরা এখন লক্ষ্য করি। আমরা প্রথমে চিত্রটা বুঝে নেব। আমরা সবাই কি জানি, যদি দুইটা সমান্তরাল সরলরেখা হয় এবং যদি এভাবে ছেদক থাকে তাহলে এই কোণ আর এই কোণ কি এক সমান হবে? কি কোণ অনুসারে? একান্তর কোণ অনুসারে। একান্তর কোণ অনুসারে এটা এবং এটা সমান হবে, তাই না? সো এটাকে যদি আমরা এভাবে বৃদ্ধি করি, এভাবে করে এটাকে যদি এভাবে বৃদ্ধি করি, তাহলে এটাকে বৃদ্ধি করি, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে? একান্তর কোণ হচ্ছে, তাই না? এটার একান্তর কোণ এটা, তাহলে এটা যতটুকু হবে এটা ততটুকু হবে, সেটা আমরা এখন চিত্র এঁকে বুঝে নেব। ওকে, আমি এভাবে আঁকছি, সুন্দর করে আঁকার চেষ্টা করছি। এখান দিয়ে এঁকে নেব সুন্দর করে, চাইলে আমরা একটু বৃদ্ধি করতে পারি, নো প্রবলেম। এখানে কি আছে?
এইভাবে, এখানে আছে কাছাকাছি এইভাবে, তাই না? এখানে এ দিব, এখানে এম ড্যাশ, এখানে কি দেবো এন ড্যাশ, এখানে কি দেবো 45 ডিগ্রি, এখানে দিব 60 ডিগ্রি, তাই না? এখানে দিব কি এম, এখানে দিব এন, এখানে দিব কি বি। তাহলে যেহেতু এই সরলরেখা পরস্পর সমান্তরাল, তার মানে এটা এটা পরস্পর একান্তর কোণ, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি। এটুকু কি আছে জেডের মতন, তার মানে এটার একান্তর কোণ এটা, তাই না? তাহলে এটা হবে কত 60 ডিগ্রি। এটা সমান হবে, তাহলে এটা যতটুকু হবে এটা ততটুকু। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা লক্ষ্য করি এ বি এর দৈর্ঘ্য অর্থাৎ এটুকু বের করতে বলা হয়েছে, সো এটুকু আমরা এইচ ধরে নিব। এইচ না ধরলেও হয়, বাট আমরা ধরে নিই তাহলে ভালো হবে। তাহলে আমরা ধরে নিব এটাকে এইচ ধরবো। ওকে, আর আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এম এন। এখান থেকে এটুকু হচ্ছে 1500, তাই না? এখান থেকে এই টোটাল এটুকু হচ্ছে 1500 মিটার। আশা করি বুঝতে পারছেন, 1500 মিটার, তাই না? তাহলে আমরা চাইলে এটুকু এক্স ধরতে পারি, অথবা এখান থেকে এটুকু এক্স ধরতে পারি, আর এনটা হবে এখানে, তাই না? এই জায়গাতে। ওকে, আমরা চাইলে এখান থেকে এটুকু এক্স ধরতে পারি, অথবা এখান থেকে এটুকু এক্স ধরতে পারি, যে কোনো একটা এক্স ধরলে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে যদি এটুকু এক্স ধরি, এখান থেকে এটুকু এক্স মিটার ধরি, যেহেতু একক মিটার দেওয়া আছে মিটার, তাহলে এখান থেকে আমাদের এটুকু কত হবে, আমরা সিম্পলি বুঝতে পারছি কতটুকু হবে, কারণ এটুকু হচ্ছে সম্পূর্ণটুকু হচ্ছে 1500 মিটার। ভালোভাবে একটু আঁকার চেষ্টা করি। এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণটুকু 1500 মিটার। এটুকু এক্স ধরেছি, তাই না? তাহলে সম্পূর্ণ থেকে এক্স বাদ দিলে আমরা এটুকু পাবো, তাই না? তো সম্পূর্ণটুকু হচ্ছে 1500 বিয়োগ কি হবে এক্স। আমরা এটুকু কি পেলাম, এটুকু পেলাম 1500 বিয়োগ এক্স মিটার। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু এখানে সম্পূর্ণটুকু হচ্ছে ভরে না, অর্থাৎ সম্পূর্ণ মতো লেখা যাচ্ছে না, তার জন্য এখানে মিটার লিখলাম না, মিটার, তাই না? এখানে মিটার লিখলে ভালো হতো। ওকে, যে 1500 মাইনাস এক্স মিটার, এটা হচ্ছে এক্স মিটার, এবং এই পুরোটুকু হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে 1500 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু বুঝতে পারলে অঙ্কটুকু হয়ে গেল সিম্পল। যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেব। দেওয়া আছে এম এন 1500 মিটার, তাই না? আর কি দেওয়া আছে যে এটা পরস্পর সমান্তরাল, তাই না? এই যে দেওয়া আছে সেটা লিখে নেব, এবং এম ড্যাশ এন ড্যাশ প্যারালাল টু এম এন। ওকে, এখন আমরা যেগুলো ধরে নিয়েছি সেগুলো লিখে নেব। ধরি এ বি সমান হচ্ছে এইচ, যেহেতু এরকম মিটার দেওয়া আছে তার জন্য মিটার দিলাম। আর কি ধরে নিয়েছি, বি এন সমান এক্স, বি এন সমান হচ্ছে এক্স, তাহলে এম বি সমান কত হবে, অতএব কি হবে এম বি তাহলে 1500 বিয়োগ এক্স, 1500 বিয়োগ এক্স মিটার, তাই না? এক্স মিটার, আর এখানে কিন্তু মিটার। আশা করি বুঝতে পেরেছেন এটুকু। এবং যেটুকু আমরা এখানে লিখে নিয়েছি যে এটার এখান কোন এটা, তাই না? সো আমরা এখানে এটা লিখে নেব, কারণ এটার সমান এটা লিখে নিয়েছি। তাহলে কোন এ এম বি সমান হচ্ছে একান্তর কোণ কত 45 ডিগ্রি, তাই না? এটা একান্তর কোণ এটা। সো কি লিখবো আমরা, এটা এম ড্যাশ এ এম, এম ড্যাশ এ এম। এগুলো না লিখলে হয় এতগুলো, বাট লেখাই ভালো। তাহলে এটার মান কত পাচ্ছি, এটার মান 45, সো 45। আমরা কিন্তু এটার মান 45 ডিগ্রি আগে বের করে দিয়েছি একান্তর কোণ অনুসারে। জাস্ট এগুলো লিখছি একটু ফর্মালিটি বজায় রাখার জন্য, তাই না? আবার আরেকটা লিখে দেবো, আবার এখানে কি এ এন বি, কোণ এ এন বি সমান একান্তর কোণ কোনটা এটা, তাই না? সো এটাকে আমরা কি লিখবো, এন এন ড্যাশ এ এন ড্যাশ এ এন। এটুকুর মান কত, এটুকুর মান 60, সো 60 আমরা কিন্তু আগে বের করেছি। এটুকুর মান 45 ডিগ্রি একান্তর কোণ অনুসারে, এটুকুর মান 60 ডিগ্রি একান্তর কোণ অনুসারে। জাস্ট এগুলো আমরা লিখছি একটু জাস্ট ফর্মালিটি বজায় রাখার জন্য, তাই না? এই এতগুলো না লিখতে পারলে নো প্রবলেম, জাস্ট আপনারা মূল বিষয়টি লিখবেন তাহলে হবে। যারা পারবেন তারা লেখার চেষ্টা করবেন। এখন আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে হয়ে যাবে। এখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করব, এবং এই ত্রিভুজ থেকে একটা আমরা সমীকরণ গঠন করব, এবং জাস্ট মানগুলো
একটা আরেকটাতে বসানোর মাধ্যমে এ এর মানটা বের হয়ে যাবে, অর্থাৎ এইচ এর মানটা বের হয়ে যাবে। আর ভাই এগুলো সিম্পল অঙ্ক, জাস্ট স্পেশাল পারার দরকার নাই, আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন, আর না পারলে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি তো আছি তাই না। সো ডোন্ট ওয়ারি। ওকে, এখন আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করব। সো আমি এই ত্রিভুজটা লিখে নিই এ এন বি। ওকে, এই সমকোণী ত্রিভুজ তাই না, এটা দেওয়া আছে আমাদের এক্স, এক্স লিখে নিলাম, এটা হচ্ছে এইচ, এইচ লিখে নিব, আর এখানে কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, সো আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ বি এন, এ বি এন এ, আমরা ত্রিভুজ এ বি এন এ নিয়ে কাজ করব। এখন দেখতে পাচ্ছি এটা যেহেতু কোণ, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আর আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি আমাদের এখানে লম্ব এবং ভূমি আছে তাই না। সো লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কি, ট্যান থিটা। তার মানে আমরা এখানে ট্যান থিটা সূত্র প্রয়োগ করব তাই না। আমরা সূত্রটি দেখিয়ে দিই, আমরা এই সূত্রটি প্রয়োগ করবো, ট্যান থিটা লম্ব বাই ভূমি। ওকে, এখানে লম্ব লম্ব এবং এখানে ভূমি, এই দুইটা দেওয়া আছে, আর এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। এই জন্যই আমরা এখানে ট্যান থিটা সূত্র ব্যবহার করব। আমাদের যদি এটা এবং এটা দেওয়া থাকতো তাহলে এটা হতো লম্ব, এটা হতো অতিভুজ, তখন আমরা সাইন থিটা এই সূত্রটা ব্যবহার করতাম। ওকে, যাই হোক আমরা ট্যান থিটা সূত্র ব্যবহার করবো। সো এখানে ট্যান লিখলাম, এবং থিটার জায়গাতে কি লিখবো, আমরা এই কোণটা লিখে দেবো, ট্যান 60 ডিগ্রি তাই না। সো 60 ডিগ্রি আমরা ডাইরেক্ট লিখে দেবো, এগুলো লেখার দরকার নেই, এর ভিতরে এতগুলো লিখে কি হবে তাই না। ট্যান 60, লম্ব কত, লম্ব হচ্ছে এইচ, ভূমি কি, ভূমি হচ্ছে এক্স। এর আগে কিন্তু অনেক লাইন করা যায়, এতগুলো করার দরকার নেই। এখন আমরা কি জানি, ট্যান 60 মান হচ্ছে √3 এইচ বাই এক্স। এখন আমরা কোনো গুণ করে নেব, তাহলে এইচ সমান পাবো √3 এক্স। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা কিন্তু এখানে এইচ এর মানটা বের করবো তাই না, তার জন্য এইচকে এক পাশে রাখলাম। আবার আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই ত্রিভুজ। সো ত্রিভুজটা আমরা এখানে এক পাশে আঁকবো, এই ত্রিভুজ না আঁকলেও হবে। ওকে, জাস্ট বোঝার জন্য আমি আঁকছি। তাহলে এখানে কি আছে, নিচে এম বি, এখানে এম, এখানে কি বি, এদিকে হচ্ছে 1500 বিয়োগ এক্স, এটা হচ্ছে এইচ। সো এটা হচ্ছে এইচ, এখানে কোণ দেওয়া আছে কত, 45। সো 45, এখানে উপরে কি দেওয়া আছে এ, সো আমরা এখানে এ দিলাম। এখন আমরা এই ত্রিভুজটা লক্ষ্য করি, এই ত্রিভুজের এটা কোণ, তার মানে এটা হচ্ছে লম্ব, বিপরীতটা লম্ব, এটা কি ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমি দেওয়া আছে, আর লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কি, ট্যান থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ, ত্রিভুজ এ বি এম, এ বি এম এ, ট্যান থিটা। সো ট্যান থিটার মান কি দেবো, 45 ডিগ্রি, লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে এখানে এইচ, ভূমি হচ্ছে কি 1500 বিয়োগ এক্স। ওকে, এখন ট্যান 40 ডিগ্রির মানটা কি, ট্যান 40 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এটা বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। এখন জাস্ট কি করবো, কোনাকুনি গুণ করে দেবো তাই না। এখন আমরা কোনাকুনি গুণ করে দিয়ে এখানে এক্স এর মানটা বের করে নেবো তাই না। আর এই এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো এই সমীকরণে, তাহলে এইচ এর মানটা অর্থাৎ এ এর মানটা বের হয়ে যাবে। ওকে, আমাদের যেহেতু এইচ এর মানটা বের করতে হবে, তার জন্য এখানে এইচ সমান বের করলাম, এইচ সমান বের করলাম। তখন এখান থেকে এই এক্স এর মানটা বের করবো, এখান থেকে আমরা কি করবো, এক্স এর মানটা বের করবো, আর এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিলে এইচ এর মানটা আসলে বের হয়ে যাবে। একেবারে সিম্পল ভাই, জাস্ট একটু চিন্তা করুন তাই না। আমরা এখানে এইচ এর মানটা যেহেতু প্রথমে বের করবো, তার জন্য এইচকে এক পাশে রেখে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করলাম। এখন এখানে আমরা এক্স এর মানটা বের করে সেই এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এইচ এর মানটা বের হয়ে যাবে। এখন কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে এইচ, আর এখানে কত হবে 1500 বিয়োগ এক্স, এর নিচে কিছু নেই মানে এক আছে তাই না, অর্থাৎ একের সাথে এইচ গুণ করলে এইচ হয়, আর এখানে একের সাথে গুণ করলে তো এটাই হয়। আমরা এটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কত হবে এক্স প্লাস এ হয়ে যাবে এক্স, এটা এখানে থেকে গেল প্লাস, এ পাশে এসে মাইনাস হয়ে গেল। সো আমরা এক্স এর মানটা পেয়ে নিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণের এক্স এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। সো এটা লিখে দেবো, 2 নম্বর সমীকরণের এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর কি আছে, এটা তাই না। সো এইচ ইকুয়ালস √3, এবং এক্স এর জায়গাতে, এই এক্স এর জায়গাতে এটুকু বসিয়ে দেবো, এটুকু এক্স এর জায়গাতে বসাবো, এক্স এর মানটা 1500 বিয়োগ এইচ। এখন জাস্ট কোনাকুনি গুণ করে, এখন জাস্ট গুণ করে নিব, কোনাকুনি নয়, জাস্ট গুণ করে নিব। এই √3 দ্বারা গুণ করলে কত হবে, 1500 √3 বিয়োগ এর সাথে গুণ করলে হবে কত, √3 এইচ। ওকে, এখন আমরা যেহেতু এইচ এর মানটা বের করবো, তার জন্য এইচ কে পাশে নিয়ে আসবো, এইচ থেকে গেল, তাহলে প্লাস √3 এইচ ইকুয়ালস এ পাশে থাকলো 1500 এবং এখানে √3 তাই না।
আর জাস্ট কয়েক লাইন তাহলে হয়ে যাবে। এখানে আমরা বাকিটুকু করার চেষ্টা করি। এখানে কি করব, এখানে জাস্ট এইচ কমন নেব, তাই না? সো এখানে কি করব, এইচ কমন, তাহলে এখানে কি থাকবে 1, এখানে কি থাকবে √3, এখানে থাকবে 1500√3। তাহলে এইচ সমান কি পাবো আমরা, h ইকুয়ালস 1500√3 ডিভাইড বাই 1 প্লাস √3, তাই না? এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে হয়ে যাবে। এখন আমরা এটা সুন্দর করে ক্যালকুলেটরে তুলে নেব, আর আপনারা ক্যালকুলেটরে এভাবে তুলে নেবেন, আমি লিখে দিচ্ছি। এটা কিন্তু ভাগ আকারে হয়, তাই না? তার জন্য কী করবেন, এইভাবে, ওকে, এটুকু আগে বের করে নেবেন, অথবা চাইলে আমরা এই পুরোটুকু একবারে করে নিতে পারি। আমি একবারে কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এটা কি আছে, ভাগ, তাহলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। আমরা প্রথমে লবটা লিখে নেব, এটুকু জাস্ট ক্যালকুলেটরে করার জন্য, ক্যালকুলেটরে কীভাবে তুলতে হবে সেটা দেখাচ্ছি, তাই না? এটার জন্য কি দেব, ভাগ দিব, এটুকু আমরা বসে দেবো হরে 1 প্লাস √3। তাহলে আমরা কী করবো, সবসময় লবেরটুকু আলাদাভাবে আবদ্ধ করে দেবো ব্র্যাকেটের মধ্যে, হরেরটুকু আলাদাভাবে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দেবো, তাই না? সো আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেটরে তুলে নেব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, 1 করলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আমি এটা এই পাশে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপর কি আছে 1500, তারপর কি আছে √3, ব্র্যাকেট ক্লোজ, ভাগ 1 প্লাস √3 ব্র্যাকেট ক্লোজ, সমান প্রেস করব, ওকে। তাহলে আমরা কি পেলাম 950.96, ওকে। আমরা কি পেলাম 950.96189, এভাবে চলতে আছে। সো আমরা এতগুলো না লিখে এই 2 দশমিক পর্যন্ত লিখবো, তাই না? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা লিখবো, ওকে। অতএব h ইকুয়ালস 950.96, একক কি দেওয়া আছে, মিটার, তাই না? সো আমরা মিটার লিখে নেব। আর যেহেতু অনেকগুলো মান ছিল দশমিকের পরে, আমরা সবগুলো লিখে নিই, জাস্ট 2 ডিজিট পর্যন্ত লিখেছি, তার জন্য আমরা এখানে কি লিখে দেবো, প্রায় লিখে দেবো, আর এগুলো জাস্ট বোঝার জন্য। সো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন খ নম্বরটা। এখন গ নম্বর প্রশ্নের সলিউশনটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গ নম্বর প্রশ্ন কিন্তু খুবই সহজ, পানির মতন। এরকম প্রশ্ন গ নম্বরের দেয় কেন আমি বুঝতে পারি না, এত ইজি প্রশ্ন গ নম্বরে কেন দেয়, ওকে। যাই হোক, গ নম্বরে আমরা শুরু করি। আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা চিত্রটা বুঝে নিই। এখানে 2টা দাগ দেওয়া আছে, এখানে 2টা দাগ, তার মানে এটা এবং এটা এক সমান, অর্থাৎ পি আর এবং এস আর একই সমান, ওকে। আর এখানে কি দেওয়া আছে, এস কিউ সমান 15 মিটার দেওয়া আছে, এবং কোণ দেওয়া আছে এস আর কিউ বা কিউ আর এস 60 ডিগ্রি। যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো প্রথমে লিখে নেব, তাই না? গ নম্বর দেওয়া আছে এস কিউ ইকুয়ালস 15 মিটার, এবং আরও কি দেওয়া আছে, পি আর সমান কি এস আর, তাই না? এবং আমাদের এই কোণটা দেওয়া আছে, সেই কোণটা আমরা লিখে নেব এস আর কিউ ইকুয়ালস 60 ডিগ্রি। এখানে এবং না লিখে এখানে এবং লিখলে ভালো হয়, তাই না? এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, আর এখানে আমাদের 90 ডিগ্রি কোণ সেটা নির্দেশ করা আছে। যাই হোক, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে আমরা এস আর এর মানটা বের করব। তার আগে আমাদের কি বলা হয়েছে, এ বি এর দৈর্ঘ্য, পি কিউ খুঁটির উচ্চতা, তাই না? পি কিউ বলতে এখান থেকে এটুকু সম্পূর্ণটুকু, তার মানে আমরা এ পি আর এটুকু দৈর্ঘ্য বের করব, এবং আর কিউ এর দৈর্ঘ্য বের করব, এবং 2টা যোগ করলে আমাদের পি কিউ এর দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। ভেরি সিম্পল, ওকে। সো আমরা এখন সেটাই করার চেষ্টা করি, তাই না? প্রথমে আমরা এস আর এর মানটা বের করি। তার জন্য আমরা এখানে ত্রিভুজটা এঁকে নেব, তাহলে সহজ হবে। এখানে আর দেওয়া আছে, এখানে এস অ্যান্ড এখানে কিউ। আমরা এটার মান বের করব, এবং নিচে আছে কত, 15। এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তার আগে আমরা বুঝে নিই, যেহেতু এখানে কোণ দেওয়া আছে, তার মানে এটার বিপরীত হবে এটা, এটার বিপরীত হবে এটা, অর্থাৎ এটা হবে লম্ব। আমরা কি জানি, কোণের বিপরীত কি জানি, লম্ব। প্রদত্ত কোণের বিপরীতটা সবসময় লম্ব। যেহেতু এটা সমকোণ, তার মানে এটা কি হবে, অতিভুজ। আর বাকি যেটা হবে সেটা কি, ভূমি। আশা করি এগুলো জানেন, ওকে।
আমরা কিসের মান বের করব? আমরা বের করব এস আর এর মান, এস আর। সো এটা নিলাম। আমাদের কিসের মান দেওয়া আছে? এস কিউ। সো এস কিউ। এখন এস আর হচ্ছে অতিভুজ, এস কিউ হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক কি? অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, তাই না? সাইন থিটা। অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা। সো আমরা সাইন থিটা সূত্রটি ব্যবহার করব। আমি আবারও বলে নিচ্ছি, আমরা বের করব এস আর এর মান, তার জন্য এস আর নিলাম। ওকে, এখন আরেকটা মান দেওয়া আছে, এটা মানটা দেওয়া আছে 15, তার জন্য এটা নিলাম, এস কিউ নিলাম। এখন এস আর হচ্ছে অতিভুজ, এস কিউ হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা সূত্র। সো আমরা এখন সেটা লিখে নিব। এখন ত্রিভুজ এস আর কিউ এ, আমরা যেহেতু এটার মান বের করব, আমি বারবার বলতেছি আমরা এখন সাইন থিটা সূত্রটি প্রয়োগ করব। তাহলে সাইন থিটা সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সো থিটার জায়গাতে আমরা থিটা না বসিয়ে এটা বসাবো, আর এটা না বসিয়ে সরাসরি 60 বসালে তাও হবে। আমি এটা বসাচ্ছি, জাস্ট সাইনের পরে কোনটা বসাচ্ছি, কোন, এটা কোন। এটা না বসিয়ে সরাসরি 60 বসালে, 60 ডিগ্রি বসালে তাও হতো। লম্ব বাই ভূমি, তাই না? সরি, লম্ব কেন, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে এস কিউ, অতিভুজ হচ্ছে এস আর। এখন মানগুলো বসিয়ে দিই। সাইন 60, এর মানে হচ্ছে 60 ডিগ্রি। এস কিউ, এস কিউ মানে হচ্ছে 15, এস আর, এস আর রেখে দিলাম, তাই না? এখন সাইন 60 মানে আমরা কি জানি? √3/2। আশা করি মানগুলো জানেন। এই মানগুলো আমরা এখানে যেগুলো আছে সেগুলো বসিয়ে দিব। এখন জাস্ট কোনাকুনি গুণ করব, কোনাকুনি, তাই না? তাহলে কত হবে? √3 এস আর। এখানে হবে কত? 15 দুগুণা 30। অতএব এস আর সমান কত পেলাম আমরা? এটা গুণে আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, এখানে 30। এখানে আরও কয়েক লাইন করে ছোট করা যায়, ভগ্নাংশটাকে আউট করা যায়, সেটা আমরা করব না। আমরা জাস্ট লাস্টে গিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে মান বের করে নেব। এখানে কিন্তু আরও কয়েক লাইন করা যাবে, সেটা আমরা করব না, তাই না? কারণ অযথা অঙ্ককে হার্ড করার দরকার নাই, তাই না? আমরা সিম্পলি করার চেষ্টা করব। আবার তাহলে আমাদের এস আর এর মানটা বের হয়ে গেল, এস আর। ওকে, এস আর, আর কিন্তু পি আর কিন্তু 1 সমান, তাই না? এস আর এবং পি আর 1 সমান। আমাদের এস আর এর মানটা বের করা হয়ে গেছে, তার মানে পি আর এর মানটা বের করা হয়ে গেছে। এখন আর কিউ এর মানটা বের করব। সো আমরা আবার ত্রিভুজটা এঁকে নিই। আমি এই ত্রিভুজ থেকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আবার ত্রিভুজ এস আর কিউ এ, আমরা কিসের মানটা বের করব? আমরা আর কিউ এর মানটা বের করব, আর কিউ। সো আর কিউ নিলাম, বুঝা গেছে? আমরা আর কিউ এর মানটা বের করব, তার জন্য আর কিউ নিলাম। এখন এগুলোর মধ্যে কোন বাহুটার মান দেওয়া আছে? এই বাহুটার মান দেওয়া আছে 15। সো আমরা এই বাহুটা নিলাম, এস কিউ। এখন আর কিউ হচ্ছে ভূমি, আর কিউ হচ্ছে ভূমি, এস কিউ হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কি? লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তার মানে আমরা এখন এখানে ট্যান থিটা সূত্র ব্যবহার করব। ওকে, সো ট্যান থিটার জায়গাতে আমরা এই কোনটা বসিয়ে দেবো? এস আর কিউ। সো এস আর কিউ ইকুয়ালস লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে এস কিউ, আমরা কী করবো? এস কিউ বসিয়ে দেবো। ভূমি হচ্ছে পি কিউ, সরি ভূমি হচ্ছে আর কিউ, আর কিউ। এগুলো জাস্ট বোঝার জন্য, এগুলো আঁকতে হবে না। এখন জাস্ট মান বসিয়ে দেবো। ট্যান, এটার মান কত? 60 ডিগ্রি, তাই না? এস কিউ এর মান কত? 15। আর কিউ তো আমরা বের করবো, আর কিউ। সো ট্যান 60 মান কি? √3, আর এখানে কি আছে? 15 আর কিউ, 15/r কিউ। এখন কোনাকুনি গুণ করবো, কিংবা চাইলে আমরা অনুপাত এবং সমানুপাতে শিখেছি, এটা এখানে নেওয়া যায়, এটা এখানে নেওয়া যায়। সেটা করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিউ সমান কী পাবো? 15 থেকে গেলো, এবং এটা এখানে নিলাম, এটা এখানে নিলাম, এভাবে হয়ে যায়। অথবা আপনারা যদি এভাবে না বুঝতে পারেন, তাহলে কোনাকুনি গুণ করবেন, এবং বাকি কাজগুলো করলে এটা চলে আসবে। আমাদের আর একটু আছে, আমরা এখানে লক্ষ্য করি। প্রথমে পেয়েছি এস আর এর মান, এস আর বলতে এটুকু, তাই না? এস আর এটুকু, আর এস আর যতটুকু, পি আর ততটুকু। তাহলে আমরা এখানে সমান দিয়ে পি আর লিখে দিই, তাই না? আর কত লিখবো? এখানে সমান দিয়ে একেবারে লিখে দিলাম। আমরা এখানে করে নিই, কী বলা হয়েছে? পি কিউ খুঁটিটির উচ্চতা, তাহলে পি কিউ। অতএব আমরা এখন বের করে নিব পি কিউ খুঁটিটির কি? খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা, উচ্চতা কী হবে? পি আর যোগ আর কিউ, তাই না? পি আর যোগ আর কিউ। পি আর, এখানে কী দেবো? পি আর, এখানে আটলো না, আমরা এখানে দিই পি আর যোগ আর কিউ।
এই সমানটা এখানে বসিয়ে দিলাম, পি আর এর মান এটা লিখে নিই, প্লাস আর কিউ এর মান এটা, তাই না, সেটা বসিয়ে দিই আমরা সুন্দর করে। এখানে চাইলে আপনারা এইভাবে বের করতে পারবেন অথবা লসাগু করে বের করতে পারবেন, নো প্রবলেম, একভাবে করলেই হলো। লসাগু করে নিই তাহলে সুবিধা হবে, যেটা যেহেতু একই তার জন্য √3 লসাগু, এটা একই উপরটা বসে গেল, প্লাস এটা একই উপরটা বসে গেল, তাহলে এখানে 5 3 আর 4 45, আর এখানে হচ্ছে নিচে √3। এটাই আমরা এখন ক্যালকুলেটারে বের করে নিই সুন্দর করে। 45 ভাগ √3 কত পেলাম, এটা আমরা এখন লিখে নিব 2 দশমিক স্থান পর্যন্ত, 25.98 মিটার। মিটার এখানে যেহেতু দশমিকের পরে অনেকগুলো এসেছে ক্যালকুলেটারে ভর্তি হয়ে, অর্থাৎ শেষ হয়নি, তাই না, দশমিকের পরে শেষ হয়নি, তার জন্য আমরা কি লিখবো, এখানে প্রায় লিখে দেবো, প্রায়। আশা করি বুঝতে পেরেছেন। সো পি কিউ খুঁটির উচ্চতা হচ্ছে 25.98 মিটার প্রায়। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এটুকু চাইলে লসাগু না করলেও হতো, সেটুকু কি দেখাবো, দেখিয়ে দিই, যেহেতু অঙ্ক ভালোভাবে করছি দেখিয়ে দিই, তাই না, তারপরে আপনারা মাইন্ড করবেন, মাইন্ড। সেটুকু ক্যালকুলেটারে করে নিব আমরা এইভাবে, লসাগু না করলে। এটা আছে, তাই না, এটা যোগ এটা, সো এটাকে তুলব আমরা এইভাবে 30 ডিভাইডেড বাই 30 এখানে ভাগ, এখানে কি দেবো √3 ব্র্যাকেট দিয়ে দেবো এইভাবে, তারপর যোগ আছে যোগ, এটাকে তুলে নেবে এইভাবে 15 ডিভাইডেড বাই, এটা ভাগ, তারপরে কি আছে √3, আমরা এইভাবে ক্যালকুলেটারে তুলে নেবো, তারপর সমান টিপব, তাহলে হয়ে যাবে। সো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তাই না, ফার্স্ট ব্র্যাকেট কী করবো, স্টার্ট করবো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 30, তো ভাগ ডিভাইডেড বাই, সো ভাগ দিলাম, তারপর √3 ব্র্যাকেট ক্লোজড, তারপর প্লাস আবার 15 ডিভাইডেড বাই মানে ভাগ √3, সো √3, তারপর ব্র্যাকেট ক্লোজ, সমান টিপব, তাই না। ওয়াও, এখানে কী হয়েছে, আমাদের ভুল হয়েছে, এখানে প্লাস দিতে ভুলে গেছি, এখানে কী আছে প্লাস, আমরা এখানে প্লাস দিতে ভুলে গেছি, তার জন্য আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো এইভাবে করে, এই জায়গাতে, এখন এই জায়গাতে আমরা প্লাস দিব, তার জন্য এসসিএফ টিপার পরে ডিলিট টিপব, ডিলিট টিপলাম। এখন আমরা যদি এখানে প্লাস টিপি হবে তাহলে এখানে প্লাস চলে আসবে, তাই না, দেখতে পাচ্ছেন চলে আসলো। এখন সমান প্রেস করলে দেখতে পাচ্ছেন সেটাই আনসার, তাই না, আশা করি বুঝতে পেরেছেন। আমি দেখিয়ে দিই আবার, দেখতে পাচ্ছেন 30 ডিভাইডেড বাই √3 প্লাস, এদিকে যাওয়া যাক 15 ডিভাইডেড বাই √3, অর্থাৎ এটুকু, সিম্পল। এইভাবে চাইলে আপনারা করতে পারতেন, এই লসাগু না করে। যাই হোক, আমি সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করলাম। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি মূলত এই প্রশ্নগুলোর সলিউশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, দেখা যাক কী হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।